তো বন্ধুরা আমরা যখন ফেসবুক চালাই তো অনেকে ফেসবুক চালায়, অনেক কিছু চালায়, অনেকে ইনস্টাগ্রাম, মানে যার যেটা ভালো লাগে সে সেটাই চালায়। কিন্তু চালানোর মধ্যে গল্প আছে। আরে কেনা কে চাতে হো, বেসিক গল্পটা হলে কি জানো তো, 100% মধ্যে 90% ছেলে মেয়েদের সাথে হয়ে যায়, ঠিক আছে? এটা হতে চলেছে, এটা কন্টিনিউ আছে, ঠিক আছে? এটার কোনো রকম মানে সমাপ্ত নেই। কেন? তো এটা কি জিনিস সেটা আমি তোমার সাথে আলোচনা করবো। চলো বেশি না চলিয়ে ভিডিওটাকে শুরু করা যাক। চলো ভাই। তো হে বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকো, আমার ভিডিও দেখো, মুড এমনি অন হয়ে যাবে। ওকে, তো প্রথমেই চলে আসছি প্রেগনেন্ট হয়ে যাওয়ার ফেক প্রোফাইল। তো এর বেসিক্যালি স্কিলটা কী থাকে জানো তো? মানে এর বেসিক্যালি স্কিলটা এমন একটা স্কিল, মানে লেভেল আপ স্কিল। এর স্কিলটা কি জানো তো, মানে ছেলেদের চোখে থেকে শুধু জল বের করা। না হঠাৎ তুমি হয়তো কারোর সাথে কথা বলছো, ঠিক আছে? মানে ফেসবুকে কারোর সাথে তুমি হয়তো কথা বলছো, খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। লাগতে লাগতে যখন তোমরা মানে কোনো ফটো চাইছো, একটা মেয়ের সাথে কথা বলছো, তার তো অবশ্যই তার প্রোফাইলে ফটো থাকবে। আর ফটো না থাকলে তো যে কেউ তো চাইবে না। যখন মানে ফটো চাওয়া হয়, এরা টোটালি না বলে দেয়। কেন? এদের মধ্যে আবার কি চুতি আছে, এবার তারা তো মানে প্রেমে হাবুডুবু খাচ্ছে, ঠিক আছে? ফটো দিক আর না দিক, তুমি কথা বলছো, এটাই আমার কাছে যথেষ্ট। গল্পটা এখানে তো 1 মাস 2 মাস কথা বলার পরে যখন বুঝতে পারে যে এটা ফেক প্রোফাইল, এবার এর মধ্যে গল্প আছে ফেক প্রোফাইল বোঝার পরেও আমরা কথা বলি, মানে জানি যে আমরা ওটা ফেক, তার সত্ত্বেও আমরা কথা হচ্ছে। কারণ কথা তো বলছে, কোনো একটা অন্য সাইড থেকে মেয়ে তো কথা বলছে, এটা মেয়ে না ফেক প্রোফাইল, কিন্তু কথা তো বলছে ভাড়া। এর থেকে বলার মানে কী হবে? কথা বলছে মানে ও হয়ে গেছে। এটা অনেকের সাথে হয়ে থাকে, ঠিক আছে? এটা হয়, ঠিক আছে? মানে এরকম ফেক প্রোফাইল না, এমন জিনিস এটা হতে থাকে। চুতি আছে যারা মানে প্রোফাইলে একটা ফটো দেখেও মানে তার সাথে কথা বলা শুরু করে দেয়, ঠিক আছে? মানে প্রেমে হাবুডুবু খাচ্ছে, মানে ওই আমার জান, ওই আমার প্রাণ, ওই আমার চোখের তারা, ওই আমার চোখের নয়, যা আছে সব কিছুই তুমি বান্দর। তো এইবার চলে আসছি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর তোমরা এটাই বেসিক্যালি লক্ষ্য করে দেখবে, এরকম চুতিয়া অনেক আছে, ঠিক আছে? মানে দেখবে তোমরা হয়তো কোনো একটা ছেলে একটা মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে মেয়েটা অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা একটা পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, এদের মধ্যে এমন একটা ব্যক্তি আছে, সে স্পেশাল, ঠিক আছে? সে স্পেশালটা কেন জানো? কেন? মানে হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ছেলেটা, মেয়েটা অ্যাকসেপ্ট করলো। ওই যে মেয়েটা অ্যাকসেপ্ট করলো, করার পরে না ছেলেটা এত সুন্দরভাবে মেয়েটাকে থ্যাংক ইউ জানায়, মানে এত সুন্দরভাবে মেয়েটাকে মানে ধন্যবাদ জানায় না, মনে হলে যেন বেকার ছিল, একটা সরকারি চাকরি পেলো। মানে কি বলবো, এই যে অ্যাকসেপ্টটা করলো মেয়েটা, ওর জীবন ধন্য, ও সাকসেস হয়ে গেছে, আমার জীবন ধন্য, ওর আর কিচ্ছু লাগবে না। মানে তাদেরকে বলি অত ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, ঠিক আছে? তুমি যেমন করছো, যে সরকারি চাকরির মধ্যে যে ব্যাপারটার সাথে করছো, ও সেখানে সরকারি চাকরিওয়ালাকেই ধরবে, ঠিক আছে? তো এবার চলে আসছি কথা হোক চ্যানেল সাবস্ক্রাইব করা। তো এটা টোটালি চিটিং ম্যাচিং কারবার, ঠিক আছে? এবার এই কারবারের মধ্যে বেসিক্যালি যে স্কিলটা পাওয়া যায়, তুমি হয়তো কার সাথে কথা বলছো, হ্যাঁ, কথা বলতে বলতে দেখবে হঠাৎ তুমি যার সাথে কথা বলছো, সে হয়তো হঠাৎ তোমাকে একটা মানে খুব সুন্দর তোমার সাথে কথা বলছে, তুমি ভাবছো যে মালটা ফুটে গেছে। স্বাভাবিক মানে এরকমভাবে কথাবার্তা যদি কোনো মেয়ে মারা, ঠিক আছে, আমাদের এত সুন্দরভাবে কথাবার্তা বলে, তো স্বাভাবিক ছেলে তোমার একটু ঘন্টা বাজে। তো এই যে বাজানোর পরে যে গানটা মারে, এটা অনেকের সাথেই ঘটেছে। তো কেমন হয় এটা, মানে হয়তো একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে, কথা বলতে বলতে মেয়েটা হঠাৎ দেখবে একটা চ্যানেলের লিঙ্ক পাঠাবে, তোমাদের কাছে বলবে যে লিঙ্কে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে। স্বাভাবিক আমার লাড্ডু হয়ে গেছে মানে যা বলো তাই করতে হবে। আপনার কি মনে হয় ওই যে তোমরা চ্যানেলটার লিঙ্কে ক্লিক করে যে সাবস্ক্রাইবটা করবে, তোমাদের নিজের গানটা তোমরা নিজেই মানো, কারণ ওই যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, তারপর তোমাদের কোনো পাত্তাই দেবে না, ঠিক আছে? তারপর হয়তো 2 একটা কথা বলবে, হ্যাঁ হ্যালো বলো, ব্যাস ওই অবধি সমাপ্ত। আর অন্য একটা মুরগি খুঁজছে, এইসব দিক থেকে সব সতর্ক থাকো, ঠিক আছে? কারণ এইসব দিক থেকে ছেলেরা লাড্ডু হয়, এইসব দিক থেকে ছেলেরা ব্রোকেন হয়। এটা কার কার সাথে হচ্ছে এরকম ঘটনা বলো তো, আমি যেগুলো বলে যাচ্ছি, ঠিক আছে? কার কার সাথে ঘটনাগুলো ঘটেছে সিরিয়াস বলো। এরকম যদি কোনো মেয়ে তোমাদের সাথে চ্যানেল দেয়, ঠিক আছে, চ্যানেল দিয়ে যদি বলে সাবস্ক্রাইব করে দিতে, তোমরা বেসিক্যালি তার চ্যানেল লিঙ্কে ক্লিক করবে, কমেন্টে যাবে, কমেন্ট লিখবে যে এইভাবে কতজনকে ঠকালে। তো তারপরে চলে আসছি মানি অন ফেসবুক। এটার মধ্যেও স্কিল আছে, ঠিক আছে? প্রতিটা জিনিসের স্কিল আছে, ঠিক আছে? এবার স্কিলটা কি জানো তো, মানে এর বেসিক্যালি স্কিলটা যদি বলি আমি, এর টোটালি তোমার সাথে ভালোভাবে কথা বলে, খুব সুন্দরভাবে কথা বললে, আবার একজনের সাথে নয়, মানে সবার সাথে কথা বলে, মানে এর মনটা খুবই বড়। তো কথা বলতে বলতে তোমরা যখন মানে ভালো কথা বলা শুরু হবে, ভালোই বন্ধুত্ব হয়ে গেছে, ভালো ক্লোজ হয়ে গেছে দুজনে, তখন তোমাদের একটাই কথা বলবে যে জানো তো আমি খুব প্রবলেমে আছি। তুমি লাড্ডু হয়ে গেছো মানে তুমি অবশ্যই তাকে জিজ্ঞেস করো যে কী প্রবলেম, তুমি আমাকে বলো, মানে আমি তো তোমার পাশে আছি, কাছে আছি, সাথে আছি, হয় কি? তুমি মানে কাউকে না বলতে পারো, তুমি আমাকে বলো। ঠিক বলেছো। তো
তখন সেই অপর ব্যক্তির একটু ন্যাকামো করবে, ঠিক আছে? ন্যাকামো মানে বুঝতেই পারছে কে কী ন্যাকামো, যে না থাক তোমাকে বলে কী হবে, আমার পাশে কেউ নেই, আর তোমাকে বলে কী হবে, ন্যাকামো ট্যাকামো মারবে তোমাকে লাড্ডু করার জন্য। তোমাকে বলবে, তুমি না বলতে বললেও সে মানে বলবে, ঠিক আছে? ওই ন্যাকামোগুলো করে এই কারণে মানে বুঝে দেয় যে তুমি মানে ওর কোনো স্বার্থ নেই। সঠিক বলেছেন। তো তোমরা তখন আরও লাড্ডু তখন জিজ্ঞেস করবে যে তুমি আমাকে বলবে হ্যাঁ কি না। তখন মেয়েটা যখন বলবে যে আমার না এর একটা প্রবলেম আছে, আমার এত টাকা দরকার, দিকে সাহায্য হচ্ছে। এইবার স্বাভাবিক যে লাড্ডু হবে সে এটা শোনার পরে কোনো দিন সে মানে না করে থাকতে পারবে না বানা। কত লাগবে তুমি আমাকে বলো বানা, আই এম হ্যাঁ, তুমি কী লাগবে, তোমার কী লাগবে বানা, কী চাও তুমি বলো, কত টাকা লাগবে বলো বানা, কোটি কোটি টাকা তোমার জন্য ওরাও। ওই যে তোমরা যে টাকাটা পে মারলে, তুই একদিন কথা বলার পরে বাই বাই ব্লকিং। মানি অন ফেসবুক গার্ল। তো এদের সাথে নর্মালি ব্রেকআপটা করবে এমনভাবে, সে যখন তোমাদের কাছে স্ক্যানার বা নাম্বার টাম্বার পাঠাবে, ঠিক আছে? এতে হ্যাঁ আরেকটা কথা বলি, তখন না তোমরা দেখবে একে বলবে যে ঠিক আছে তা তোমার নাম্বারটা দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। পর নাম্বার কখনোই দেবে না, আমার দিলে স্ক্যানারটা দেবে, নাম্বার দেবেই না আমার। হ্যাঁ অনেক কাজে দিয়েও দেয়, নাম্বার দিলে ওই নাম্বারে যাবে, পেতে মারবে না, ট্যাপিংয়ে মারবে, টেক্সটে মারবে, ওখানে মেরে তোমার বলবে तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। তারপর চলে আসছি ওয়ার্ক গার্ল ফেসবুক। আমার মাথা ঘুরছে। এরও বেসিক্যালি স্কিলটা খুবই সুন্দর, মানে এ ইতিমধ্যে তোমাদের সাথে যে এসএমএস করবে, ঠিক আছে? তোমাদের কিছু করতেই হবে না, ওরা নিজে থেকেই তোমাকে এসএমএস করবে হাই হ্যালো কেমন। ওরা এবার এসএমএস করার পরে কী ম্যাটারটা হয় জানো? ওরা যখন এসএমএস করবে, এবার এসএমএস করছে মানে আমরা শিওর লাড্ডু হবো বান্দর। এই যে লাড্ডু হওয়ার পরে মানে ওই যে এসএমএসটা করলো, তোমার যে এসএমএসটা করছো খুব সুন্দরভাবে তোমার সাথে কথা বলবে, তুমি হচ্ছে ও মালটা ফুটে গেছে বাড়া, খুবই তোমরা ওইটাতে খুশি হবে। ওই খুশি হওয়ার পরেই তোমার চুদে যাবে। কেন চুদে যাবে সেটা বলছি আমি। কত সুন্দরভাবে কথা বলবে জানো, মানে এত সুন্দরভাবে তোমাকে চাঁটবে, তোমরা টোটালি চুদে যাবে ওখানে। কেন? এবার কি হয়, তো এবার তোমার ওর সাথে কথা বলছো, কথা বলতে বলতে হঠাৎ তোমাদের কাছে জিজ্ঞেস করছে তুমি কী করো। ওই যে কথাটা বললো যে তুমি এখন কী করো, এই যে তুমি এখন কী করো মানে ভাবো চুদে গেছে। আরে কেনা কে চাতে হো? তখন এবার ওরা বলবে তুমি এখন এই ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো, তা পড়ার পাশাপাশি কোনো কাজ করতে চাও? আরে মানে আমরা বলেছি না কোনো কাজ করতে চাই মানে, এই জগতে কাজই নেই মানে, আর ওরা মানে কাজ দেবে রাখছে মানে, চুকিয়া নেই কি আমরা মানে। তো সেই সব মেয়েদেরকে বলছি মানে দেখো বাড়া, কাজ বাজের আমাদের কোনো কিছু দরকার নেই বাড়া, নিজে অত কোঁদ মারার কোনো দরকার নেই আমাদের। হ্যাঁ বাড়া, আমরা বাড়া কাজ করতে চাইছি, ওরা বাড়া কাজ দেওয়ার জন্য পাগলা চোদা মেরে যাবে। কি বলবো, যাই হোক আজকের দিনে লোকে কাজ পায় না বাড়া, ঠিক আছে? লোক কত মারা কী করছে মারা, কাজ ফাজ পাচ্ছে ভালো, এরা বাড়া তোমাকে উঠছে কাজ দেবে না তোমাদের কোঁদ মারবে। সঠিক বলেছেন। ঠিক আছে, এইসব জিনিসের থেকে তোমার সাবধান থাকো, নাহলে চুরি যাবে। সঠিক বলেছেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য আরও অনেক ভিডিও আনবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং